ব্যাংকিং খাতের প্রতি ১০০ টাকা ঋণের ৩৬ টাকা খেলাপি হয়ে পড়েছে। ফলে নতুন রেকর্ড ছুঁয়েছে ব্যাংকিং খাতে মন্দ ঋণ। বাংলাদেশ ব্যাংকের হিসাবে পরিমাণ প্রায় ৬.৫ লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, লুকানো তথ্য আর আন্তর্জাতিক নিয়ম আচারের কারণে বাড়ছে মন্দ ঋণের পরিমাণ। সাইদ আরমানের রিপোর্ট। বিগত সরকারের সময়ে ব্যাংকিং খাতে হরিলুট হয়েছে। ঋণের নামে বিপুল অর্থ লোপাট করেছে সরকারের সহযোগী গোষ্ঠী, যার বড় একটি অংশ আবার বিদেশে পাচারের তথ্য পাওয়া যাচ্ছে। সরকার বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে পাচারের টাকা, ব্যাংক লুটের টাকা ফেরত আনতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের ব্যাংকিং খাতে বিতরণ করা ঋণের পরিমাণ এখন ১৮ লাখ কোটি টাকা, যা দেশের মোট বাজেটের প্রায় ২.৫ গুণ। কিন্তু উদ্বেগজনক খবর হলো, এর প্রায় ৬.৫ লাখ কোটি টাকাই অনাদায়ী মন্দ, আর অবলোপন করা ঋণ যোগ করলে পরিমাণ আরও বাড়বে। তো এটাতে আমরা প্রকৃত চিত্র কিছু বেরিয়ে এসছে, এইটা একটা। এবং এর মধ্যে আমরা আবার আন্তর্জাতিক সর্বোত্তম নীতিতে আমরা যে পলিসিটা গ্রহণ করেছি, যেটা হচ্ছে ২৪ সালের আমরা নভেম্বরে ইস্যু করেছি বিআরপিটি সার্কুলার ১৫-এর মাধ্যমে, এবং এটার বাস্তবায়ন হয়েছে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে। এই পলিসির ইফেক্টটাও এখানের মধ্যে আছে। ব্যাংকিং খাতের এই নাজুক চিত্র তৈরি হয়েছে আগেই, কিন্তু কার্পেটের নিচে গোপন করা হয় তথ্য। তফসিলি ব্যাংক ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আতাত করে প্রকৃত স্বাস্থ্য গোপন করে ফের ঋণের নামে লোপাট করা হয় ব্যাংক থেকে। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৬ টাকাই মন্দ হয়ে পড়েছে। শ্রেণীকৃত ঋণ হার, যেটা গ্রস হিসাব আমরা বলি, গ্রস হিসাবে এটা ৩৫.৭৩%-এ দাঁড়িয়েছে। এটা জুন মাসেরটা এটা অনেকগুলো জায়গায় আমরা ডিসক্লোজ করিনি, হয়তো বিভিন্ন সময় ব্যবহার করেছি। এটা ছিল ৩৪.৪০%। নথিপত্র বলছে গত জুন শেষে এর পরিমাণ ছিল ৬,০৮,০০০ কোটি টাকা। গত ডিসেম্বর শেষে এর পরিমাণ ছিল ৩,৪৫,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের কাছে প্রশ্ন ছিল, মন্দ ঋণ বাড়লে তা ব্যাংকিং খাত কিংবা অর্থনীতির জন্য কতটা ক্ষতিকর। লোনগুলো যদি খেলাপি হয়ে যায়, অর্থাৎ স্টাক আপ হয়ে যাওয়া, লোনের অর্থ ব্যাংকে ফিরে না আসা, যদি আমি ফিরে না আসে তাহলে তো আমি এটাকে আবার নতুনভাবে লোনেবল করতে পারি না, অর্থাৎ আমি নতুন গ্রাহককে দিতে পারি না, বা এক্সিস্টিং গ্রাহককে নতুন করে লোনের এক্সটেনশনে যাওয়া যায় না, সেটা ব্যাংক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। ব্যাংকিং খাতে মন্দ ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি খাতের জন্য বেশ কিছু নীতি ছাড় দিয়েছে। এক্সিট পলিসি সহ অনাদায়ী ঋণের জন্য সামান্য জমা দিয়ে করা যাচ্ছে পুনর্গঠন। তারপরও পাহাড় সমান ঋণে নতুন ইতিহাস। দেশের অর্থনীতি কতটা ধুঁকছে তারই বার্তা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।